এক্সকিউজ মি ম্যাডাম, আসতে পারি? হ্যাঁ আসুন। হ্যাঁ হ্যাঁ আসুন। কেমন আছেন ভাইয়া? কি দরকার এখানে এসেছেন? দোয়া করবেন আমার জন্য। মনে হচ্ছে ভাই আপনি আমাকে এখনো চিনতে পারেননি। না না, আমি তো এখনো চিনতে পারিনি। আরে ভাই আমি অপু, ওই যে সেদিন আপনি আমাকে উপকার করলেন, আর আপনিও না উপকার করে ভুলে যান। আরে আসুন আসুন, এখানে বসুন। কি প্রয়োজন এখানে এসে বলুন, আসুন। আমি এখানকার মালিক তুহিন জোয়ারদার সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলাম। উনি তো আর এখানে নেই। এখন এই কোম্পানির মালিক হচ্ছে আমি। সবকিছু আপনার জন্যই হয়েছে, সবকিছু তো আপনারই দান। আমার জন্য মানে? আমি কিছু বুঝলাম না। আমি বলছি শুনুন, 3 বছর আগে আমি এই কোম্পানিতে সামান্য একটা এমপ্লয়ি ছিলাম। অপু, ভিতরে আসেন প্লিজ। জি স্যার বলুন। এই আপনার কোয়ালিফিকেশন? এটা আপনার কোয়ালিফিকেশন? ইন্টারভিউয়ের সময় তো কত কথা বলেছিলেন, আর রেজাল্ট কি? এটা কি করবো আমরা এটা দিয়ে? স্যার কি ভুল হয়েছে আমাকে বলুন। আমি তো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী কাজ করেছি। এটা আপনার এক্সপেরিয়েন্স? এখানে কি আছে? কিচ্ছু নেই। আমি ক্লায়েন্টকে কি পাঠাবো? স্যার প্লিজ আমাকে শেষ ভুল মনে করে ক্ষমা করে দিন, আর কখনো এমন কিছু হবে না স্যার। আমাকে দেখে কি তোমার পাগল মনে হয়? আমি তোমাকে দ্বিতীয়বার সুযোগ দিলে তুমি তো আবার সেই দ্বিতীয়বারই ভুল করবে। আমার নাম তুহিন জোয়ারদার। আমি এখানে পরিশ্রম আর যোগ্যতা দিয়ে এই চেয়ারটা অর্জন করেছি, তোমার ভুল দেখার জন্য নয়। প্লিজ স্যার একটা শেষ চান্স দিন, আমার এই চাকরিটা খুবই প্রয়োজন। কিন্তু আমার এই কোম্পানিতে তোমার কোনো প্রয়োজন নেই, তুমি যেতে পারো। প্লিজ স্যার একটু বোঝার চেষ্টা করুন, আমার কাছে এই চাকরিটা ছাড়া আর কোনো চাকরি নেই। আমি তো রাস্তায় বসে পড়বো। অত কিছু আমি জানি না, সোজা মতো বেরিয়ে যান এখান থেকে। তা না হলে কিন্তু আমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হবো। প্লিজ স্যার একবার আমার কথাটা শুনুন প্লিজ। গেট আউট! কোথা থেকে যে উঠে আসে এই সব? ইমন, এই বছর শীত অনেক কম পড়েছে তাই না? হ্যাঁ ভাইয়া। তাহলে তুই ব্লেজার পরে আছিস কেন? আপনার নাই শীত লাগে না, আপনি পাগল, কিন্তু আমার তো শীত লাগে। আচ্ছা চল। এই দেখ দেখ, এই মেয়েটা রাস্তায় বসে এভাবে কান্না করছে কেন? কি জানি ভাইয়া, আর ওর হাতে তো ব্যাগও আছে, মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে। হ্যাঁ চল গিয়ে দেখি। আরে বোন, তুমি এখানে বসে কান্না করছো কেন? হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাদেরকে বলো। কেউ কিছু বলেছে তোমাকে? নাকি কেউ মেরেছে? নাকি তুমি তোমার ফ্যামিলি ছেড়ে এসেছো? না কোনোটাই না। বাড়ির মালিক আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি তালা মেরে দিয়েছে। আসলে গত 2 মাস ধরে আমার কোনো চাকরি নেই, তাই আমি বাড়ি ভাড়াও দিতে পারিনি। এখানে বসে কান্না করলে তো কোনো সমস্যার সমাধান হবে না। কি করব, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, আমার কোনো কিছু করার রাস্তাও নেই। তো তুমি এখানে কতক্ষণ বসে থাকবে? আরে তুমি তো জানো না এই জায়গাটা ভালো না। আর এই সমাজে মানুষ রূপে অনেক পশু ঘুরে বেড়ায়, সবাই তো তোমাকে ছিঁড়ে খাবে। আমার তো কোথাও যাওয়ার জায়গাও নেই, আমি কোথায় যাব, কি করব? আচ্ছা